নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজকে আমি আবার আপনাদের কাছে এসেছি, সঙ্গে অবশ্যই একটা রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা সুন্দর ডিজার্ট। তো আজকে আমার রেসিপি হচ্ছে ছানার পায়েস। তাহলে চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি এই ছানার পায়েস বানাচ্ছি। ছানার পায়েস তৈরি করতে আমার লাগছে দুধ, তার সাথে লাগছে আমার ভিনিগার, পেস্তা কুচি, আমন্ড কুচি, কাজু বাদাম কুচি, সামান্য পরিমাণ লাগবে ঘি, মিষ্টির জন্য নিয়েছি চিনি আর সাথে কয়েকটা এলাচ। এবার আমি পায়েসটা তৈরি করব। প্রথমে আমাকে ছানা তৈরি করতে হবে ছানার পায়েসের জন্য, তাই আমি অলরেডি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা আমার উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা আমার উতলে গেছে, এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি এবং মিডিয়াম টেম্পারেচারে না আসা পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। দুধটা মোটামুটি আমার মিডিয়াম টেম্পারেচারে চলে এসেছে। এটা খুব গরমও নয় আবার ঠান্ডাও নয়। এখন আমি আস্তে আস্তে করে 1 চামচ করে ভিনিগার দেব আর আমি মেশাতে থাকবো। হুট করে আমরা একসাথে সমস্ত ভিনিগার বা লেবুর রস যাই দিন না কেন, হুট করে আমরা একসাথে দেব না, কারণ তাহলে এর একটা উগ্র গন্ধ আছে, বেশি দিলে এটা খারাপ লাগতে পারে। আমি আস্তে আস্তে মেশাতে থাকবো। আর আমি দুধটা একটু ঠান্ডা করে নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, কারণ যদি আমি গরম অবস্থায় দুধটার মধ্যে ভিনিগার দিতাম বা লেবুর রস যাই দিই না কেন, তাহলে আমার ছানাটা খুব হার্ড হয়ে যাবে। তখন পায়েস করি, মিষ্টি করি, যাই করি, ওটা খেতে খুব খারাপ লাগে। আর একটু ঠান্ডা অবস্থায় চলে আসে যদি আমি ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানাটা করি, তাহলে বেশ সফট হবে। আমার ছানাটা হয়ে গেছে, এবার আমি নিগড়ে নেব। আমি ছানার জলটা নিগড়ানোর জন্য নিচে একটা বাটি রেখেছি, উপরে স্ট্যান্ডারটা দিয়েছি আর আমি একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি যাতে আমার ছানাটা এর ওপরে থাকে। এবার এর মধ্যে আমি ছানাটা নিগড়ে নিচ্ছি। এই ছানাটার মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে ভিনিগারের গন্ধটাও চলে যাবে আর যে টক ভাবটা থাকে ওটাও চলে যাবে। এরপর আমি ছানাটাকে তুলে নেব, দিয়ে যতটা সম্ভব আমি এটার জলটা নিগড়ে নেব। খুব চিপে চিপে দেবো না, যাতে ওর ঘিটা বা তেলটা বেরিয়ে আসে। হালকা হাতে আমি এটাকে এরকম প্রেসার দেব। জলটা আমার নিগড়ানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঝুলিয়ে রাখবো আধা ঘন্টা মতো। এবার আমি ছানাটাকে প্রস্তুত করব। অল্প সামান্য পরিমাণ আমি ঘি দিলাম, তার মধ্যে এবার আমি ছানাটা দিচ্ছি। আঁচটা একদম মিডিয়াম করে ছানাটাকে ভাজতে হবে। ছানাটাকে ভাজার বা রং পরিবর্তনের জন্য একদম কড়া করে ভাজার সেরকম কোনো দরকার নেই। এর গায়ের যে জলটা রয়েছে এটুকু মেরে নেওয়ার মতো যতটুকু প্রয়োজন আমি সেইটুকুই ভাজবো। আর সাথে আমি ঘিটা দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। যতটা সম্ভব আমি ছানাটাকে একটু গুঁড়িয়ে নেব। একদম মিহি করে ক্র্যাশ করার বা একদম প্লেন করে স্মুথ করার কোনো দরকার নেই। ছানাটার মধ্যে মুখে লাগবে পায়েসের মধ্যে, তখন এটা খেতেও ভালো লাগবে। জাস্ট আমি একটু কুচি কুচি করে নিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলে রাখি, এদিকে আমি ছানাটা তৈরি করছি, অন্যদিকে আমি দুধ গরম করতে বসিয়েছি আর একটা পাত্রে, মানে ওখানে আমার দুধটা ঘন হচ্ছে। এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আবার দুধটা এড করব। আবার এর মধ্যে দুধটা ঘন হবে আর ছানাগুলো ফুলে উঠবে। ছানাগুলো ভাজার জন্য যেরকম চুপসে গিয়েছিল, যখন পুরো প্রিপেয়ার হয়ে যাবে ছানাগুলো কি সুন্দর ফুলে উঠবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। দুধ ফুটতে শুরু করেছে, এবার ঘন হবে। এখানে আমি একটু বলে রাখি, আমি কয়েক চামচ এখানে গুঁড়ো দুধ মেশাচ্ছি। গুঁড়ো দুধ মেশালে যে কোনো রেজাল্ট দেখবেন একটু স্বাদটা খুব সুন্দর হয়। এটা অপশনাল একদমই, ইচ্ছা হলে মেশাবেন, না হলে নয়, তবে দেখবেন মিশিয়ে খুব ভালো লাগবে। এর সাথে আমি অ্যাড করছি কয়েকটা এলাচ। দুধ ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম এগুলো আমি একে একে অ্যাড করব। আমন্ড কুচি, কাজু বাদাম কুচি,
পেস্তা কুচি। এবার আমি অ্যাড করছি চিনিটা। চিনিটার পরিমাণ বা পরিমাপের কোনো কিছু নেই, আপনারা যেরকম যে মিষ্টি পছন্দ করেন সেভাবে দেবেন। ওখানে 4 চামচও হতে পারে, 5 চামচও হতে পারে, নিজের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন। দুধটা ঘন হয়ে এসেছিল, চিনিটা দিলাম, একটু জল কাটবে, তারপরে আমি আরেকটু ঘন করে নেব, দিলে এটা হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, পুরো দুধ ঘন হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটু পাতলা আছে, কিন্তু না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে বা ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো তখন এটার ঘনত্বটা ঠিক হয়ে যাবে। আমি এটা নামিয়ে নিচ্ছি, এবার আমি সার্ভ করে নেব। আর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে কীরকম ছানার পায়েস তৈরি হয়ে গেল। আমি বাকি যে ড্রাই ফ্রুটগুলো রয়েছিল একটু গার্নিশিং করে নিচ্ছি। সাথে আমি 1 পিঞ্চ একটু কেশর অ্যাড করছি, তাহলে কালারটাও সুন্দর হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।